দুর্গানগরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সাহেবগঞ্জে পথ অবরোধ। দ্বিতীয় খণ্ড দুর্গানগর এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার সকালে সাহেবগঞ্জ বিডিও অফিসের সামনে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। আনুমানিক সকাল 11:45 নাগাদ এই অবরোধ শুরু হয় এবং প্রায় 30 মিনিট স্থায়ী হয়। স্থানীয়দের অভিযোগ, গত 10 বছর ধরে এলাকার রাস্তাটি অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে। বারবার পঞ্চায়েত প্রধানকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা বিক্ষোভে নামেন। পথ অবরোধের সময় উত্তেজনা বৃদ্ধি পেলে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন ঘটনাস্থলে পৌঁছান। পঞ্চায়েত প্রধান বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তিনি বলেন, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়রা জানান, যদি শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তাহলে তারা আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আমরা এখানে বসছি অনেকদিন থেকে, বলে খালি রাস্তা হয় যখনই ভোট আসে তখন ওগুলো রাস্তা হয় না। এর জন্য আমরা পড়াশোনা করছি না, এর জন্য আমরা এখানে বসেছি। ভোটের আগে আমার রাস্তা চাই, তাছাড়া আমরা এখানে বসে থাকবো যতদিন রাস্তা হবে না অতদিন। তাহলে প্রতিদিন এখানে আন্দোলন হতে জানাচ্ছি, কোনো হয় নাই। মিটিং হয়েছে, তাকে বলেছে, তারপরে ভোটের আগে একদিন আগে বলছিল যে রাস্তা হবে, তাও হয় নাই। এখন আমরা বসেছি, রাস্তা হবে কি আমাকে দিতে হবে কি কোন রাস্তা হবে, তাছাড়া আমরা উঠবো না। কি নাম আপনার? আমি শুধু রাস্তা চাই। কিভাবে রাস্তার অবস্থা, কি রকম অবস্থা রয়েছে? রাস্তার পরিস্থিতি খুব খারাপ। রাস্তা থাকি বাড়ি যেতে পাই না, একটা বাচ্চা স্কুলে দিতে পাই না, অ্যাম্বুলেন্স গাড়ি ঢুকে না। ডেলিভারি ঘাড়ে নিয়ে আসি, রুটে 1 মাইলের রুটে নিয়ে আসি, তারপরে অ্যাম্বুলেন্স ডেলিভারিকে দিনাটা নিয়ে যায়। আমি পরশুদিন একটা ডেলিভারি খালি করছি, কত কষ্ট হয়ে ঘাড়ে নিয়ে গেছি দিনাটায়। আচ্ছা, বললাম পঞ্চায়েতকে জানিয়েছিলেন এই বিষয়ে? পঞ্চায়েতকে বারবার জোর হাত করছি, গ্রামের লোক তাও রাস্তা পাই না। পঞ্চায়েত কি বলেছিল? পঞ্চায়েত হয়ে প্রধান হয়েছে, প্রধান বলে রাস্তা হবে, রাস্তা হয় না। তার জন্য আমি পথ অবরোধ করছি, অনুরোধ করি ভাই রাস্তা চাই। কতক্ষণ চলবে আপনাদের এই পথ অবরোধ? আমি 10 ঘন্টা হবে, 1 ঘন্টা হবে এখানে, তত ভিডিওর সঙ্গে দেখা করিয়ে যাবো। অবরোধ করা হইতেছে, ওখানে রাস্তা জনসাধারণ যাওয়া আসা খুব দুষ্কর অবস্থা। বর্ষাকালে একদম আসা যায় না, এবং ওখানে স্কুল আছে, সঙ্গে অ্যাটাচড বুথ আছে। সে বুথে অফিসের গাড়িও যাইতে পারে না। তারপরে ওখানে মিড ডে মিলের গাড়ি ঢোকে, সে মিড ডে মিলের ওরা দিতে পারে না। রাস্তাটা আসলেও খুব বাজে অবস্থায় আছে। এবার আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে তো এত বড় রাস্তা করা সম্ভব না। আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে হয়তো 100-200 মিটার রাইজের রাস্তা আমরা করি, কিন্তু এই রাস্তাটা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব উনি কথা দিয়েছেন, এবং রাস্তাটা আমাদের কালকেও গেছিলাম আমি, উনি বলেছিলেন রাস্তাটা ধরা আছে। এবার রাস্তাটা তো মনে করেন ধরার সাথে সাথে তো রাস্তাটা হবে না, একটু সময় লাগবে। এবার আমরা ওনাদের বলতে আসছি যে রাস্তাটা কিন্তু হবে। এত রাস্তা হচ্ছে, শুধু একটা রাস্তা কেন বাদ যাবে? সবগুলো রাস্তাই হবে। আমরা ওনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা পথটা সরে যান, কারণ আমাদের ভোগান্তি হচ্ছে, স্কুলের বাচ্চারাও আছে। পথটা সরে যারা অবরোধটা ছাড়েন, তারপরে আমরা বসে আলোচনা করি কি আছে। বিডিও সাহেবও বললো যে আমি আসতেছি, ওনাদের বসতে বলেন, একটা সমাধান করবে। আমার অভিজিৎ বর্মন সাহেব।